কয়টা সেন্টেন্স কোনো বাকি ছিল ইংলিশ টু বাংলা মনে আছে? জি স্যার। হুম, আচ্ছা স্যার দেখি 15 দেন। নাম্বারটা করছিলাম স্যার। তাহলে বলেন শুনি আপনি করছেন। করছিলাম স্যার এরকম যে বিগত 4 বছরে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে বহুমাত্রিক সম্পর্ক থাকা সত্ত্বেও হ্যাঁ অনেকগুলো অমীমাংসিত বিষয় রয়েছে। হয়েছে, আরে দারুণ হয়েছে, আপনার অনেক সুন্দর হয়েছে। স্যার 16 নাম্বারটাও করছি স্যার। তাহলে আমার লেখবো না আজকে আর, ঠিক আছে? তাহলে আপনি শুধু বলেন তো না আমি স্যার, না শুনি। স্যার, না হুম, স্যার, আপনি লিখে দিলে ভালো হয় স্যার, স্যার লিখুন। আপনাকে লিখতে হবে স্যার। আমাকে লিখতে হবে? আচ্ছা দেখেন জি বলছি স্যার। জি কি, স্যার। এই যে কোথাও কোনো কিছু আছে, রয়েছে, থাকবে, হতে পারে, থাকতে পারে, এই সকল ক্ষেত্রে আমি কি দিয়ে শুরু করবো বলেন তো? হ্যাঁ, ওই দেয়ার দিয়ে থেকে শুরু করবো না? দেয়ার আর মেনি আনসলভ ইস্যুস। দেয়ার আর মেনি মানে অনেক রয়েছে, কি আনসলভ, সলভ মানে কি মীমাংসা হয়ে গেছে, অমীমাং আনসলভ। জি স্যার। তাহলে অনেক অমীমাংসিত কি আছে, ইস্যুস মানে বিষয়গুলো বা রয়েছে, ইস্যুস রয়েছে কোথায়? বিটুইন, প্রিপোজিশন আছে না দেখেন তো? জি ওই স্যার। যে হ্যাঁ, বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে। তো যদিও দিস, দেখেন এই যে দো আছে, ঠিক আছে? আচ্ছা এটা কি আমার কনজাংশন না? বলেন কনজাংশন নাকি না? জি স্যার। এই যে দেখেন, দিস টু কান্ট্রিজ হ্যাভ এ মাল্টিনেশনাল, দেখেন এরপরে কি সাবজেক্ট আছে না? যে টু কান্ট্রিজ, মূলত কান্ট্রিজ সাবজেক্ট, এটা হ্যাভ ভার্ব আছে। তবে চাইলে এই জায়গায় কি পুলিশ স্টপ দিতে পারি না? পারি কিনা বলেন তো? জি স্যার, দেওয়া যায় স্যার। হ্যাঁ, আমি কিন্তু আপনাকে একটা জিনিস প্রকাশ করতেছি যে সিপিবি, আমি দুটো জিনিস সবসময় মনে রাখবেন, সি পি এবং কি বি, মানে সি থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে? থাকলে আমি চাইলে এটাকে কি এই কনজাংশন গুলো কেটে দিলে কি হবে? সি কনজাংশন কাকে বলবো বলেন তো? স্যার স্যার এরপরে দুইটা ভার্ব ক্লজ তো যুক্ত অথবা করবে না স্যার। সাবজেক্ট প্লাস ভার্ব যার পরে থাকবে। কি আছে, মানে কনজাংশন হচ্ছে ওই ওয়ার্ড গুলো, যার পরে আবার কি আছে, সাবজেক্ট আছে প্লাস ভার্ব প্লাস আছে। ভার্ব আছে, অথবা কি সরাসরি কি ভার্ব আছে। ভার্ব আছে। তাইলে এটা আমি কি কনজাংশন, চাইলে আমি এই কনজাংশন কেটে দিয়ে পুলিশ স্টপ দিতে পারি। তাহলে দেখেন এই জায়গায় কনজাংশন ভার্ব আছে, চাইলে পুলিশ স্টপ দিতে পারি। তাহলে আমি এতটুকু কথা লিখতে পারি না? দেয়ার আর মেনি আনসলভ ইস্যুস বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে অনেক অমীমাংসিত কি ইস্যুস রয়েছে। সেন্টেন্স শেষ না? শেষ। জি স্যার। বলছে হ্যাঁ, দো দিস টু কান্ট্রিজ, যদিও এই দুইটা দেশের মধ্যে হ্যাভ রয়েছে, কি রয়েছে? মাল্টি ন্যাশনাল রিলেশনশিপ, বহুমাত্রিক সম্পর্ক, ফর দ্য 4 decades, গত 4 বছর যাবত, নাকি জি পরেরটা স্যার। আগে হবে আগেরটা পরে হবে? বলছে যদিও এই দুইটা দেশের মধ্যে কি গত 4 দশক যাবত বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। আমি চাইলে এই বাক্যটাকে দুইভাবে অনুবাদ করতে পারবো, আবার চাইলে জি আমি স্যার। একসাথে করতে পারবো। আমি আপনাকে এটা দেখাচ্ছি কেন, যে আপনি যাতে বড় বড় সেন্টেন্স দেখে ভয় না পান। সেন্টেন্সটা কিন্তু বড় আছে ভাই, একেবারে ছোট না, যথেষ্ট বড়। কিন্তু যদি আপনি ছোট করে ফেলেন করতে পারেন, সমস্যা নেই। কেন? কম্পাউন্ড এবং কমপ্লেক্স বা লঙ্গার বা বড় সেন্টেন্স গুলোকে যদি কনজাংশন থাকে, তাহলে আপনি তাদেরকে কি যে কয়টা ক্লজ থাকবে সেই কয়টা ক্লজে অনুবাদ করতে পারবেন, অনুবাদের স্বাধীনতা রয়েছে। তাহলে আমরা অনুবাদটা কিভাবে করতে পারি বলেন তো? হুম, হ্যাঁ বলেন। গত 4 দশক যাবত, হ্যাঁ, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে, হ্যাঁ বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুটি দেশের মধ্যে কি বহুজাতিক বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান থাকা সত্ত্বেও কিছু অমীমাংসিত বিষয়। ইস্যুস রয়েছে বা বিষয় রয়েছে। এটা কি বাংলা লিখতে হবে? লিখতে হবে কেন বুঝেন না? জি স্যার, এটা পারবো স্যার। এটা সব লিখতে হবে না। আমি দেখেন এগুলো পড়ানোর পরে আমি তো আপনাকে ওই যে আজকে তো মূলত পড়াবো প্যাসেজ ট্রান্সলেশন, এই দেখেন ওইগুলো নিয়ে আসছি। এই যে আজকে পড়াবো এই জাত থেকে শুরু করবো, এগুলো পড়তে হবে না, এই জাত থেকে শুরু করবো। হ্যাঁ, প্যাসেজ এটা আমি বলে দিই, যেগুলো লেখার প্রয়োজন ওগুলো এই কটা লিখবো না, নাকি? জি স্যার। যে কটা লেখার প্রয়োজন সে কটা লিখে দেবো, যদি কঠিন মনে হয় আর কি। আচ্ছা এরপরে আসেন কত নাম্বার, 16 নাম্বার নাকি? দেয়ার দে আবার করছি, কারণ এগুলো ইম্পর্টেন্ট। ইট এবং দেয়ারটা অনুবাদের জন্য ইম্পর্টেন্ট, ইট ও দেয়ার খুবই ইম্পর্টেন্ট। বলছে দেয়ার ইজ নো অল্টারনেটিভ, কোনো বিকল্প নাই। অনুবাদ করবেন কিন্তু ভেঙে ভেঙে, ঠিক আছে? জি স্যার। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু, এই টুটা হচ্ছে যে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কোনো বিকল্প নাই, কিসের বিকল্প নাই? এস্টাবলিশিং নলেজ বেসড সোসাইটি, কি করা, মানে জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, এন্ড ইনফরমেশন বেস ইকোনমি, এবং তথ্য ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করা। এই যে এস্টাবলিশিং কথাটা আসে না, এই এস্টাবলিশিংটা কিন্তু দুইটাকে মডিফাই করতেছে, এন্ড আসে না? জি স্যার। হ্যাঁ, এই এস্টাবলিশিং কি এই নলেজ বেস সোসাইটি, আবার এটা মডিফাই করতেছে এস্টাবলিশিং কি ইনফরমেশন বেস ইকোনমি। সোসাইটি। হ্যাঁ, মনে রাখবেন যদি একই আইটেম আসে ইংলিশের ক্ষেত্রে এবং এন্ড দ্বারা যুক্ত হয়, এন্ড বাট অর দ্বারা যুক্ত হয়,
তাহলে প্রথমবার থাকলে দ্বিতীয়বার না লিখলেও চলে। তাহলে এর অর্থটা কি? এতটুকু দেখেন, এই জায়গায় প্রথমে দেখেন তো, এই জায়গায় কনজাংশন আছে না, ইফ আছে না, এরপর জি, সাবজেক্ট স্যার। প্লাস ভার্ব। চাইলে জি, আমি স্যার। এই জায়গায় কি পুলিশ স্টপ দিয়ে দিতে পারি না? জি স্যার। জি স্যার, পারি দেওয়া যায়। কিনা? তাহলে আমরা জি লিখতে স্যার, পারি না, হ্যাঁ, যে জ্ঞান ভিত্তিক সমাজ এবং তত্ত্ব ভিত্তিক অর্থ ব্যবস্থার কোনো প্রতিষ্ঠা বিকল্প করা নেই। ছাড়া কোনো বিকল্প নেই। কোন ক্ষেত্রে নেই? আমি এতটুকু লিখতে পারি। বলছি ইফ ইউ ওয়ান্ট, যদি আমরা চাই কি, টু স্ট্যান্ড ইন দ্য কি ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে না, জি স্যার, যদি আমরা কি বিশ্বে, মানে কি মাথা আপরাইট, মানে কি মাথা উঁচু করে দাঁড়ানো না, জি জি স্যার, স্যার, মাথা উঁচু করে মাথা, দাঁড়াতে হ্যাঁ, চাই। মাথা উঁচু করে দাঁড়ানো কোথায়? ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে। তাহলে অর্থটা কি, মানে এই সম্পূর্ণ জিনিস আপনি সিরিয়ালি পড়বেন, ঠিক আছে? প্রথমে আপনার হবে কি সিরিয়াল অনুবাদ, হ্যাঁ হ্যাঁ, প্রথমে হবে কি সিরিয়াল অনুবাদ, এরপরে কি হবে সাজানো। সাজানো মানে কি স্বাভাবিক অনুবাদ। সাজানো বলতে খুব সাজানো এরকম না, স্বাভাবিক অনুবাদ মানে আমরা একটা কথা যেভাবে বলি না, নর্মালি সেন্টেন্স লিখি বলি না, ওইরকম ভাবে করবেন, কৃত্রিম না হয়ে পড়ে আর কি। হ্যাঁ, যেমন, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি না, আমরা যদি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, তাহলে হ্যাঁ ওই জ্ঞান ভিত্তিক সমাজ ও তত্ত্বভিত্তিক অর্থ ব্যবস্থা কোনো বিকল্প নাই। হ্যাঁ প্রতিষ্ঠা করা ছাড়া কোনো বিকল্প নাই। নেই। নাই। স্যার, বলেন। স্যার এই যে এস্টাবলিশিং নলেজ, তারপর বলছেন স্যার এস্টাবলিশিংটা ইনফরমেশনের সামনে আছে। হ্যাঁ 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 স্যার আর কেন- এন্ডটা তাহলে কি স্যার, এখানে কনজাংশন না? হ্যাঁ, এন্ড হচ্ছে কনজাংশন। দেখেন এই যে এন, এই যে কনজাংশন আছে না, দেখেন আমি বলছিলাম না, একটা জিনিস কিন্তু আমি এর আগেও বলছিলাম যে টু প্লাস ভার্ব, হ্যাঁ, অথবা ভার্ব প্লাস আইএনজি, এতটুকু। এই টু প্লাস ভার্ব প্লাস আইএনজি হচ্ছে কি ইনফিনিটিভ এবং প্রেজেন্ট পার্টিসিপল জারান। কিন্তু জি, এরা স্যার। যখন ইনফিনিটিভ ফ্রেজ বা জারান ফ্রেজ বা পার্টিসিপল ফ্রেজ হয়, তখন প্লাস এদের পরে অন্যান্য ওয়ার্ড বসে না, জি স্যার, বসে ওই কিনা? ওয়ার্ডগুলো সামনে বসে। চলে আসে অনুবাদের সময়। যখন আপনি অনুবাদ করবেন তখন এদের একটা অনুবাদ আসবে, আবার এই যে ওয়ার্ডগুলো আছে না, এদের একটা অনুবাদ আসবে, আর এই অনুবাদটা এই ক্ষেত্রে এই পরেরটা আগে আসবে, আগেরটা কি পরে আসবে। দেখেন এই জায়গায় যখন অনুবাদটা আমি এই জায়গায় করতেছি, আবার ওই যে এই যে অনুবাদটা এরকম আসতেছে না, ইন্টারনাল অনুবাদটা এতটুকু এটা আগে চলে আসতেছে না, বুঝলেন? হ্যাঁ, জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা আসতেছে না, এই প্রতিষ্ঠা স্যার। করাটা জি, কি স্যার। পরে আসতেছে না। আবার দেখেন এস্টাবলিশিং ইনফরমেশন বেস কি ইকোনমি, তথ্যভিত্তিক কি অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। স্যার মানে এস্টাবলিশিংটা ওই ইনফরমেশনের সামনেও আছে, নলেজের সামনেও আছে স্যার। হ্যাঁ 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 আছে, কিন্তু এই একই জিনিস তো, এই জন্য কমন গেছে। মানে দেখেন এই এস্টাবলিশ এনও আছে, আবার এস্টাবলিশিং যদি এনও দেই, তাহলে বারবার এস্টাবলিশিং চলে আসতেছে না, এটাকে বলা হয় রিডান্ডেন্সি। মানে অল্প কথায় যদি আপনার বেশি ভাব প্রকাশ পায়, তাহলে বেশি কথা বলার দরকার কি, ব্যাপারটা এরকম। ওকে স্যার। মানে ইংলিশে কমন যাইতে পারে, আমি পড়াবো না, কমন ব্যাপারটা পড়াবো না, ঠিক আছে? ইংলিশে উজ্জ্ব থাকতে পারে, কমন যাইতে পারে। স্যার এইগুলো একটু দেখা দিয়েন স্যার, ফ্রি হ্যান্ড আচ্ছা, আমি হ্যাঁ উচ্চতাকা এবং কমন যে অ্যাডভান্স লেভেলের কিছু বিষয় সাক্ষাৎ দেখাবো না। জি স্যার, জি স্যার। এরপরে আসেন, দেখেন 17 নম্বরটা কি বলছে, দ্য কমার্শিয়াল ব্যাংকস ওয়ার আস্কড, বলেন বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ স্যার। প্যাসিভ স্যার। আচ্ছা, কমার্শিয়াল ব্যাংক জিজ্ঞেস করছিল না কমার্শিয়াল ব্যাংকে জিজ্ঞেস করা হয়েছিল, বা কমার্শিয়াল ব্যাংকের কাছে জানতে চাওয়া হয়েছিল? জানতে চাওয়া কমার্শিয়াল হয়েছিল। ব্যাংকের কাছে জানতে জানতে চাওয়া চাওয়া হয়েছিল, হয়েছিল। মানে এক কথা জানতে চাওয়া হয়েছিল মানে জিজ্ঞেস করা হয়েছিল। জিজ্ঞেস করা হয়েছিল মানে কি, যদি সহজভাবে বলেন তাহলে বলা হয়েছিল, মানে একই কথা। দেখেন আমরা লিখতে পারি যে দ্য কমার্শিয়াল ব্যাংকস ওয়ার আস্কড প্যাসিভ, তো কি মানে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে জানতে চাওয়া হয়েছিল, বা হ্যাঁ বাণিজ্যিক ব্যাংকগুলোকে জিজ্ঞেস করা হয়েছিল, অথবা বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলা হয়েছিল। এই তিনটার মধ্যে সবচেয়ে কোনটা ভালো লাগে বলেন তো? বলা বাণিজ্যিক হয়েছিল ভালো ব্যাংকের লাগে না? কাছে বলা হয়েছিল। বলা হয়েছিল, রাইট, হ্যাঁ। আচ্ছা, কি করতে বলেন তো? টু অ্যাক্সেলারেট লোন ডিসবার্সমেন্ট। এই যে টু অ্যাক্সেলারেট আছে না, ইনফিনিটিভ, আবার এটা আছে নাকি যে লোন ডিসবার্সমেন্ট, যে ইনফিনিটিভ ফ্রেজ। জি স্যার, এই ইন্টারনাল পরিবর্তন হচ্ছে কি পরেরটা আগে হবে, আর আগেরটা কি পরে পরে হবে। হবে। তাহলে কি যে ঋণ বিতরণ কি করা, দ্রুত করা। টু অ্যাক্সেলারেট মানে কি দ্রুত করা না কোনো কিছু। টু অ্যাক্সেলারেট কি লোন ডিসবার্সমেন্ট, ঋণ বিতরণ কি দ্রুত করা। কার কাছে বলেন তো? টু ফার্মার্স, Farmers? কৃষকদের কাছে না? আচ্ছা, Yes, sir. টুর কথা একটু বলে নিই, যে টু টু কিন্তু দুইভাবে হয়। টু মূলত প্রিপোজিশন, টুর পরে যদি ভার্বের বেস ফর্ম বসে তখন এর নাম কি হয়ে যায়? ইনফিনিটিভ। 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 আর টু যদি এছাড়া অন্য যে কোনো এনি ওয়ার্ড, ঠিক আছে, এনি ওয়ার্ড যে কোনো ওয়ার্ডের পরে বসে তখন টুটা কি হয়ে যাবে?
Preposition. মানে টুর পরে বারবার বেস ফর্ম বসতে পারে, টুর পরে কি অন্য যে কোনো ওয়ার্ড বসতে পারে। টুর পরে যদি বারবার বেস ফর্ম বসে তখন তার নাম হয়ে যাবে কি ইনফিনিটিভ, আর টুর পরে যদি অন্য যে কোনো ওয়ার্ড বসে তখন এর নাম হয়ে যাবে কি প্রেপোজিশন। মনে থাকবে। তাহলে টু ফার্মার্স, কৃষকদের কাছে, দেখেন আছে না, বা প্রিপোজিশনের এই জায়গায় তো টানবো নাকি, কিভাবে বলেন তো? এট এ রিডিউস ইন্টারেস্ট রেট। রিডিউস মানে কি? কমানো। মানে মানে এট এ রিডিউস ইন্টারেস্ট রেট মানে কম সুদে না, কম সুদের হারে না। কেন বলেন তো? টু রিকভার দেয়ার লসেস। এই যে দেখেন, এই যে টু রিকভার টান দিলাম, এই টু রিকভারের মধ্যে ইনওয়ার্ড ইন্টারনাল অনুবাদ আছে না, পরেরটা আগে আগেরটা পরে। জি স্যার। এটা কিন্তু আপনার জীবনে বুঝতেন না, এই জন্য কিন্তু অনুবাদে ঝামেলা পাকাইতেন। মানে এর মধ্যে ইন্টারনাল একটা পরিবর্তন আসে, এটা কিন্তু আমরা বুঝতে চাইতাম না। টু রিকভার দেয়ার লসেস মানে তাদের ক্ষতিগুলো পুষিয়ে নিতে, কোন জায়গা থেকে বলেন তো? ফ্রম ড্যামেজ ক্রপস। মানে কি ড্যামেজ? মানে যে নষ্ট হয়ে গেছে, ক্রপস মানে ফসল, ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষয়ক্ষতি থেকে বা ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে বা পুনঃ উদ্ধার করতে কম সুদের হারে কৃষকদের মধ্যে ঋণ বিতরণ ত্বরান্বিত করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলা হয়েছিল। আমি কিন্তু অনুবাদ পিছন থেকে আনছি, কেন পিছন থেকে আনছি বুঝতে পারতেছেন? জি স্যার। হ্যাঁ স্যার কেন স্যার? কেন আনছি দেখেন, এই জায়গায় বলছে কাজটা কে করবে বলেন তো? কাজটা তো করবে স্যার মানে বাণিজ্যিক ব্যাংক। হ্যাঁ, বাণিজ্যিক ব্যাংকে কেউ না কেউ বলছে, কে বলছি? সাবজেক্ট কে জায়গায় আছে না উজ্জ্ব আছে বলেন তো? স্যার উজ্জ্বল আছে। উজ্জ্ব আছে। বাক্যটা প্যাসিভ, এই প্যাসিভ বাক্যের পরে এরকম দেওয়া ছিল না, দ্য কমার্শিয়াল ব্যাংকস ওয়ার আস্কড বাই সেন্ট্রাল ব্যাংক, এরকম বলা দরকার ছিল না? জি স্যার। এটা কি আছে? নাই। তাহলে এই জায়গায় সাবজেক্ট উজ্জ্ব আছে। আচ্ছা, জি স্যার। তাহলে একাধিক প্রিপোজিশন থাকলে সিরিয়ালি পরেরটা আগে হবে, আগেরটা পরে হবে না? জি জি স্যার। স্যার। আচ্ছা, আর আপনি যখন অনুবাদ করবেন দেখেন তো অনুবাদের দেখেন এই জায়গায় কোনো কিন্তু কনজাংশন নাই, প্রিপোজিশন আছে, ঠিক আছে? প্রথমে আপনি ভেঙে ভেঙে অনুবাদ করবেন। যেমন দ্য কমার্শিয়াল ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকগুলো ওয়ার আস্কড, বলা হয়েছিল, টু অ্যাক্সেলারেট লোন ডিসবার্সমেন্ট, ঋণ বিতরণ ত্বরান্বিত করতে। কোথায়? টু ফার্মার্স, কৃষকদের মধ্যে। কিভাবে? এটি রিডিউস ইন্টারেস্ট রেট, কম সুদের হারে। কেন? টু রিকভার দ্য লসেস, তাদের ক্ষতিগুলো পুষিয়ে নিতে, ফ্রম ড্যামেজ ক্রপস। মানে কি এই যে ড্যামেজ মানে কি? ড্যামেজ হচ্ছে কি? ড্যামেজ মানে কি? নষ্ট স্যার। হ্যাঁ, নষ্ট ফসল। বা নষ্ট অথবা ক্ষতিগ্রস্ত। ক্রপস মানে ফসল না? ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতি পুষিয়ে নিতে না। যদি আমি অনুবাদ করি তাহলে এরকম আসবে না? হ্যাঁ, নষ্ট ফসলের নাকি, অথবা ক্ষতিগ্রস্ত ফসলের দেওয়া যাবে না? জি স্যার। কি দিব? নষ্ট ফসলের দেবো না ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ফসলের দেব? দেন স্যার। আচ্ছা, আপনি যেটা বলেন, হ্যাঁ, ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষয়ক্ষতি, ঠিক আছে? হ্যাঁ, নষ্ট ফসলের ক্ষয়ক্ষতি, ঠিক আছে? ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষয়ক্ষতি পুনরুদ্ধার করতে অথবা পুষিয়ে নিতে, এটা সুন্দর হয় না? জি স্যার। মানে আমার বাংলাটা যেটার সাথে ম্যাচিং হয়, ঠিক আছে? হ্যাঁ, ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে, পুষিয়ে নিতে কম সুদের হারে না, জি স্যার। কম সুদের হারে কৃষকদের কৃষকদের কম সুদের হারে কি কৃষকদের মধ্যে নাকি কৃষকদের মধ্যে ঋণ বিতরণ না, ঋণ বিতরণ ত্বরান্বিত করতে, ত্বরান্বিত না, জি স্যার। হ্যাঁ, ত্বরান্বিত করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলা হয়েছিল নাকি? কে বলেছিল এই কথা কিন্তু নাই। হ্যাঁ বলেন। অথবা নির্দেশ দেওয়া হয়েছিল স্যার। হ্যাঁ, বলা হয়েছিল বা নির্দেশনা দেওয়া হয়েছিল হবে, মানে বেসিক্যালি জিজ্ঞেস করা হয়েছিল বা চাওয়া হয়েছিল বা বলা হয়েছিল। বলা হয়েছিল কথাটা কিন্তু মানে নরমাল, মানে এটা আদেশনা উপদেশনা, এজ ইউজুয়াল কথা। আপনি জি বুঝতে স্যার। পারছেন অনুবাদটা? বলেন। স্যার স্যার এটা কি প্যাসিভ ভয়েস দেখে স্যার আমরা এইভাবে অনুবাদ করলাম, মানে হ্যাঁ, সাবজেক্টটা প্যাসিভে যদি এভাবে করছে। আর স্যার মানে সবগুলো তো স্যার অ্যাডভার্বিয়াল দিয়ে, সবগুলো তো অ্যাডভার্বিয়াল স্যার।
টু হ্যাঁ ফার্মার একবার বেলে শুনেন, একটা বাক্যে মনে রাখবেন সব, এটা একটা সিম্পল সেন্টেন্স না? এটা জি সিম্পল স্যার, সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ছাড়া যা আছে সব অ্যাডভার্বিয়াল। আর কিছু বলার আছে? জি স্যার, সাবজেক্ট অবজেক্টের সাথে স্যার প্রি হ্যাঁ মডিফায়ার ওর পোস্ট প্রশ্ন যে মডিফায়ার। সাবজেক্ট অবজেক্ট ছাড়া বাকিগুলো অ্যাডভার্বিয়াল, কিন্তু আরো ওয়ার্ড আছে যে, দেখেন এই জায়গায় মূল সাবজেক্ট হচ্ছে ব্যাংক, কোন ধরনের ব্যাংক? কমার্শিয়াল ব্যাংক। এটা হচ্ছে সাবজেক্টের মডিফায়ার। জি সাবজেক্টের স্যার, পূর্বে পরে মডিফায়ার থাকবে, অবজেক্টের পূর্বে পরে মডিফায়ার থাকবে, আর ভার্বের জন্য যে মডিফায়ার থাকবে তো সব অ্যাডভার্বিয়াল। জি স্যার, জি স্যার, এগুলা কিন্তু আমরা রিটেন ক্লাসে প্রচুর পড়াইছি, যার জন্য যারা জি আমার স্যার। ক্লাস করছে তারা মনে হয় না প্রবলেম ফেস করবে, আশা করা যায় আর কি।